কি বলবো, মানে আমার এই জায়গাটা এসে এত পরিমাণে ভয় লাগছে যা আগে কোনো জায়গায় লাগেনি। কোনো ধরিস ঠিক আছে, পিছন দিক দিয়ে তোর বউ খেলাবে, কিন্তু তোর বউ খেলাবে। আমি খাইনি, আমি নাটক করছিলাম। পালা ওখান থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি মালদা নবাবগঞ্জ। নবাবগঞ্জে আমার একটা বন্ধু বাড়ি আছে, তো সেখানে আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি। অ্যান্ড আমার এই বন্ধু বাড়ি থেকে 30 থেকে 40 কিলোমিটারের একটা জায়গা আছে। ওদের ওখানকার লোকজন বলে যে ওখানে একটা নবাবগঞ্জ জমিদার বাড়ি আছে, সেটা নাকি ব্রিটিশ আমলে, ওখানে নাকি অতৃপ্ততার বাস। তো আমরা সেখানে যাবো তো অবশ্যই। দিনের বেলাতে আমরা যাবো ওখানে ঘুরতে, বাট রাতে আমরা 3 থেকে 4 ঘন্টা সময় কাটাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগ কন্টিনিউ করা যাক। লেটস সি দিস বিগিন। সো ফাইনালি 1 ঘন্টা 40 মিনিট জার্নি করার পর আমরা চলে এসেছিলাম শিয়ালদা। ওইখান থেকে আমাদের 8:35-এর ট্রেন রয়েছে, বাট কিন্তু আমাদের মালদা যেতে কম করে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। 6.5 hours later. সামনের টার্নিং পয়েন্টটা শেষ হলে শুরু হচ্ছে ফারাক্কাবাদ। Two hours later. এখন বাজে বিকাল 4:35। এখন আমরা মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলাম, বাট গাড়ি প্রচণ্ড লেট, কম করে 1.5 ঘন্টা গাড়ি লেট চললো। The next day. A few moments later. সো গাইজ, এটা হলো মহানন্দা নদী। আমরা একদম মহানন্দা নদীর পাশ দিয়ে যাচ্ছি। আর আমরা এখন যেখানে যাচ্ছি জায়গার নাম হলো নবাবগঞ্জ। তো এই রাস্তায় সোজা যেতে হবে, সোজা কিছুটা গেলে আমরা পেয়ে যাবো নবাবগঞ্জ। আর নবাবগঞ্জ রেলগেট থেকে বাঁদিকে গেলে পরেই আমরা ওই জায়গাটায় ঢুকে যাব। এই মুহূর্তে আমরা মোট 6 জন এসেছি, আসার কথা 8 জন, বাট আমাদের মেন 2 জন যে পার্টনার হিয়া অ্যান্ড কমলিকা, তো ওরা এখন এই মুহূর্তে শপিং করায় ব্যস্ত, তো ওরা এই জন্যই লেট করে আসবে এই জায়গাটায়। An hour later. তো আমরা 1 ঘন্টা জার্নি করার পর চলে এসেছি নবাবগঞ্জ রেলগেটের কাছে। তো এই বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই বাঁদিকে রাস্তা ধরে আমরা ঢুকবো সেই জায়গাটায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। A few moments later. ফাইনালি চলে এসেছি আমরা। অ্যান্ড তাছাড়া এখানে আসার সময় অনেকেই আমাদের না করেছে। অ্যান্ড এই যে বাড়িটা আছে, এই বাড়িটাকে দেখে বোঝার উপায় নেই এই বাড়িটা আসলে কি। না রাজপ্রাসাদ, না হসপিটাল, না কোনো স্কুল, কিছু বোঝার উপায় নেই। বন্ধুদের সাথে আমরা এসেছি, সুব্রত ও বলছিল এখানে নাকি দুপুরবেলা আসতে পরে অনেক অতৃপ্ত আত্মা মেরে বট গাছে ঝুলিয়ে দেয়। বাট দেখা যাক কতটা সত্যি কতটা মিথ্যে। রীতিমতো এই খটখটে রোদের মধ্যে এত জোরে ঠান্ডা হাওয়া চলছে, মানে সবার রীতিমতো ঠান্ডা লাগতে শুরু করেছে। আর এই আমার দেয়াবাল, রীতিমতো সবাই বেরিয়ে যাচ্ছি। ভূতের তখন নামগন্ধই পেলাম না। আবার সবাই রাত্রেবেলা, তখন আমরা আসল খেলা। 6.5 hours later. ব্যাম্বু চিকেন, এই ব্যাম্বুগুলোর মধ্যে চিকেন দেওয়া হয়েছে, এবার ওকে রোস্ট করা হবে। ক্যাম্পের এটা পেছন দিকটা পুরো জঙ্গল। ছোট চিকেনের পিস, এর উপরে লেবু ছড়িয়ে দিয়েছে, একটা দুর্দান্ত একটা ফ্লেভারের গন্ধ আসছে। ভাই মানে পকোড়া খাওয়াচ্ছে এখন। খা খা ভাই, বেশি করে খাওয়া তো। দশ বেশি পড়ে গেছে, পকোড়াটা বেশি পড়ে গেছে, মজাটা বেশি পড়ে গেছে। নিয়ে আসলে খেয়ে তোমার টাকা খাচ্ছি।
আমি পড়ে গেলে ধরিস, ঠিক আছে, পিছন দিক দিয়ে। তোর বউ খেলাবে কিন্তু, তোর বউ খেলাবে। আমি খাইনি, আমি নাটক করছিলাম। তো আমাদের সবার মোটামুটি টিফিন করা কমপ্লিট। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেই বাড়িটার দিকে যেতে হবে, নবগঞ্জ জমিদার বাড়ি। কারণ আকাশ প্রচণ্ড মেঘলা, যখন তখন বৃষ্টি নামতে পারে। A few moments later. Minutes later. সো গাইজ, আমরা হোটেল থেকে বেরিয়ে জাস্ট এখানে হালকা টিফিনের জন্য বসছিলাম। বাট টিফিন করতে বসে এখানে আমরা আটকে পড়ে গেছি। জাস্ট টানা 3 ঘন্টা এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হলো। তখন বৃষ্টি কম হচ্ছে, এখন সবাই আবার যাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে যাবো। 2 hours later. এখন বাজে রাত 11:15। কিছুক্ষণ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়ে গেছে। তো এই মুহূর্তে রাস্তা এখন আমরা ছাড়া কেউ নেই, পুরো শূন্য। তো আমরা এগিয়ে যাচ্ছি, তত বেশি ভয় লাগছে, কারণ রাস্তা পুরো ফাঁকা এখন থেকে। আমি তো তার পেছনেই আছি। নাম কোহি 11টা 21, আজকে আবার 13 তারিখ, আনলাকি 13। কেউ না আমাকে বেগুন পোড়া খাওয়ালো, না বেগুন ভাজা খাওয়ালো, বেগুনিও কে অফার করলো না। রাতে যদি বেগুনি ভুট দাঁড়িয়ে পড়লি কেন? ওখান থেকে কেমন একটা আওয়াজ এলো। কোথায়, কোন জায়গায়? এখানে কিছু একটা আছে। এখানে নাকি আবার রাতের দিকে নিশির ডাক আসে, ঠিক আছে? তো এটা খুব স্কেরি একটা ব্যাপার। ওই দৌড়াস না, দৌড়াস না, আরে আটকা ওকে, আটকা। A few moments later. আমার এই জায়গাটা এসে এত পরিমাণের ভয় লাগছে, যা আগে কোনো জায়গায় লাগেনি। এখনো বাইরে ঢুকে পারিনি, তার আগে আমরা প্রচুর পরিমাণে পদে পদে বাধা পাচ্ছি। বুঝতে পারছি না আমরা যেতে পারবো কি পারবো না, বাট যাওয়াটা ঠিক হবে কি ঠিক হবে না কিচ্ছু বুঝতে পারছি না। এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখান থেকে ওই বাড়িটায় যেতে সকালবেলা আমাদের সময় লাগলো মাত্র 2 থেকে 3 মিনিট। এখন আমরা 10 মিনিট এই জায়গায় শুধু ঘুরে যাচ্ছি, বাট বিকট আওয়াজ আসছে, বাট আমরা এগোতেই পারছি না। A few moments later. অনেক বাধা বিপত্তি পাড়িয়ে বাড়িটায় পৌঁছে গেছি আমরা সবাই এখন। তোর আবার বেগুনি ভূত থাকে না তো? ও বেগুনি ভূত! এ কি হচ্ছে এটা? তুমি যেটা করলে একদম ঠিক করলে না, কিন্তু এমন কিছু করো না যাতে আমাদের সবার ভুগতে হয়। আর মনে রাখো, তোমরা কিন্তু এমনি হালকা রাশি।
এখানে এই দেখো ডালপালা ঝুলছে। পেছন থেকে পালা ওখান থেকে, পালা 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 ওখান থেকে। আমার খুব ভয় লাগছে। আরে এখানে কিছু হবে না, চলো। দেখতে পাচ্ছি না তো কোথায় উড়ে যাবো তো বাবারই। फास्ट फास्ट दौड़ा दौड़ा चल रुक। चल चल चल। अबे जल्दी को यार, स्टार्ट दे गाड़ी। अबे सामने এটা কি?